কিয়ামতের ময়দানে একটি ভয়ঙ্কর জায়গা, এটা আপনারা জানেন। এই কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর আরও কিছু জিনিস আমরা দেখব। এর মধ্যে আমরা সবাই যে একত্রিত হব, আল্লাহর সামনে যে দাঁড়াবো, এই আল্লাহর সামনে দাঁড়ানোর মাঝে অনেক সিস্টেমে, অনেক সুরতে, অনেক রকমের মানুষ দাঁড়াইবে। কোন কোন রূপে, কোন ধরনের মানুষ দাঁড়াইবে, সেই বিষয়ে আজকের ভিডিওটা আলোচনা হবে। আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। একটি আকৃতি হচ্ছে কিছু মানুষ কিয়ামতের ময়দানে বানরের সুরতে আল্লাহর সামনে দাঁড়াবে। বানরের সুরতে যারা দাঁড়াবে, এরা কোন শ্রেণীর মানুষ? এরা দুনিয়াতে কি করেছিল? এরা দুনিয়াতে সাধারণত ঝগড়া ফাসাদে বেশি লিপ্ত থাকতো, অনেক রকমের বিশৃঙ্খলা দুনিয়ার মধ্যে তৈরি করতো। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বানরের সুরতে দাঁড় করায়। কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে শূকরের আকৃতিতে রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। এরা কারা? যারা শূকরের আকৃতিতে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, এরা হচ্ছে যারা এই দুনিয়াতে হারাম ভক্ষণ করেছে, হালাল হারাম কোনোটাই মান্য করে নাই, হারামকে হালাল মনে করে সর্বদা তারা ভক্ষণ করেছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শূকরের রূপ ধারণ করে দাঁড় করাবে। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধের রূপ নিয়ে, অর্থাৎ তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে অন্ধ হয়ে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হবে, এরা কেন অন্ধ, এরা কি করেছিল? বলা হবে যে এরা দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার করেছিল। অন্যায় অবিচার করার কারণে ওদেরকে হাসরের ময়দানে আজকে অন্ধত্ব দিয়ে দাঁড় করানো হয়েছে। আরও কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দাঁড় করাবেন যেন তারা আগুনে পুড়ে তাদের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই ক্ষত বিক্ষত দেহের আকৃতি নিয়ে দাঁড়াইবে। জিজ্ঞাসা করা হবে, এরা কোন কারণে এরকম অবস্থাতে আজকে দাঁড়াইলো? বলা হবে, এরা দুনিয়ার জমিনে এমনভাবে সাক্ষী দিয়েছিল, মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল, এই জন্য এদের অবস্থা আজকে এরকম হয়েছে। আরও কিছু লোক এমন আকৃতিতে দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের জিহ্বাটা এরকম বুক পর্যন্ত বের হয়ে থাকবে। জিজ্ঞাসা করা হবে, এরা কি? বলবে, এরা আলিম ছিল, এরা জ্ঞানী ছিল, সমাজে এরা মিথ্যা জিনিস প্রচার করেছিল, যার কারণে তাদের জিহ্বাটা আজ লম্বা হয়ে গেছে। তারপরে তাদের জিহ্বাটা খাটো করার জন্য কেটে দেওয়া হবে। কেটে দেওয়ার পরে তাদের জিহ্বা থেকে এই পরিমাণের রক্ত বের হবে, মুখ থেকে এই পরিমাণের রক্ত বের হবে, যেমন রক্তের বন্যা বেয়ে যাচ্ছে। কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বোবা করে দাঁড় করাবেন। জিজ্ঞাসা করা হবে, ওরা বোবা কেন? আজকে এদের অবস্থা এমন কেন? বলা হবে, ওরা সালাত আদায় করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, সবকিছু করেছিল অহংকার করে, মানুষদেরকে দেখানোর জন্য, অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যে সে অহংকার করেছিল। এই জন্য তার আজকে এই কি। কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পা একত্রিত করে মাথার চুলগুলো লম্বা করে চুলের সাথে হাত পা বেঁধে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। জিজ্ঞাসা করা হবে, এদের আজকে এই অবস্থা কেন? বলা হয়ে যাবে, এরা দুনিয়াতে জিনা করেছিল, জিনার কারণে আজকের তাদের এই অবস্থা হয়েছে। জিনাকারীদেরকে এরকমভাবে হাসরের ময়দানে দাঁড় করানো। কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেশা করার পরে মাতাল অবস্থায় যেভাবে দুনিয়ার মধ্যে দেখা যায়, এরকমভাবে হাসরের ময়দানে কিছু মানুষকে মাতাল অবস্থায় দাঁড় করানো হবে। জিজ্ঞাসা করা হবে, এরা মাতাল কেন? বলবে, এরা আল্লাহর ঘর মসজিদে বসে দুনিয়ার মধ্যে দুনিয়াবি গল্প গুজব করতো, এই জন্য এদেরকে মাতাল অবস্থাতে কিয়ামতের ময়দানে তোলা হয়েছে।